রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরমে পৌঁছেছে জনভোগান্তি। স্বল্প চাপের কারণে অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করেছে। গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না তারা। এতে তাদের আয়ও কমে গেছে। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বর্তমানে আপনি যে ফিলিং স্টেশনে অবস্থান করছেন সেখানে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে কি এবং যানবাহনের চাপ কেমন দেখছেন? দেখুন, গ্যাসের সংকট কিন্তু গত এক সপ্তাহ ধরে তীব্র হয়েছে। যদি বলি আজকে সপ্তাহের শেষ কর্মদিবসের আগের দিন, তো যার কারণে সকাল থেকে যে অফিসগামী যারা ছিল তারা তো একটা বলা যায় যে অফিসে বা অন্যান্য প্রয়োজনীয় কাজে বেরোতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে। কারণ স্টেশনের ফিলিং স্টেশন এবং গ্যাস স্টেশনের সামনের চিত্রটা যদি আপনি দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে প্রতিটা সিএনজি স্টেশনের সামনে কিন্তু এরকম দীর্ঘ লাইন, এক পাশে প্রাইভেট গাড়ি, অন্য পাশে সিএনজি। আমরা জানি যে সাধারণত সকালবেলায় রাজধানীবাসী যখন বিভিন্ন তার অফিস আদালত থেকে শুরু করে প্রয়োজনীয় কাজকর্মের জন্য কিন্তু এই রাইড শেয়ারগুলোর উপরে নির্ভর করে বেশিরভাগ সাধারণ মানুষ। কিন্তু গত এক সপ্তাহ ধরে এই গ্যাস সংকটের কারণে কিন্তু এটা এখন তীব্র আকার ধারণ করেছে। আমাদের সাথে সিএনজি চালক যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা একটা বিষয় বারবার বলছে যে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে তারা গ্যাস পাচ্ছে মাত্র 200 টাকা বা 250 টাকার, যেটা দিয়ে তাদের হয়তো এক বেলার বা অর্ধবেলারও ভাড়া তারা ঠিক করতে পারছে না। কারণ দিন শেষে তাদের মালিকের কাছে প্রায় 1000 টাকার উপরে জমা দিতে হয়। তো এতে একটা বিড়ম্বনার ভিতরে পড়তে হচ্ছে চালক এবং যারা ভাড়া করছেন তাদেরও বেশি ভাড়া নিতে হচ্ছে বাধ্য হয়ে। তো একটা বলা যায় যে রাজধানীবাসীর সকালটা মোটামুটি রকমের একেবারে বলা যায় খুব জুবুথুব অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আমরা জানি যে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি যেটা গত সপ্তাহেও ছিল, অর্থাৎ 21শে জুলাই হয়েছিল, সেটির মূল কারণটা কিন্তু যুক্তরাষ্ট্রের এক্সিলেটর এনার্জি পরিচালিত যে এলএনজি টার্মিনাল, সে টার্মিনালে কিন্তু আগুন লাগে। তো যার কারণে সেখান থেকে প্রায় 17% গ্যাস কম সরবরাহ হচ্ছে। তো প্রতিদিন প্রায় সারা জাতীয় গ্রিডে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। তো আমরা এই ফিলিং স্টেশন বা গ্যাস স্টেশনের সিএনজি স্টেশনের যারা পরিচালক তাদের সাথে কথা বলেছে, তারা বলছে যে একটা ফিলিং স্টেশন বা সিএনজি স্টেশন পরিচালনা করতে গেলে প্রায় 15 পিএসআই চাপের প্রয়োজন পড়ে গ্যাসের, কিন্তু এখন তারা মাত্র দিতে পারছে 4 থেকে 5 পিএসআই। তো এই প্রেশারটা না থাকার কারণে কিন্তু গ্যাসের বেশিরভাগ নজেল যেগুলো রয়েছে সে নজেলগুলো তাদের ফাঁকা রাখতে হচ্ছে। আর এতে গ্যাস সরবরাহ এবং স্বাভাবিকভাবে যে গ্যাসের সরবরাহের কার্যক্রম সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। এর সমাধান জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা আশ্বাস দিয়েছেন যে বিদেশিদের যারা পরিচালনায় আছেন বা যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে এসে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তো সেটি হয়তো আরও 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। তো এই সময় পর্যন্ত এই ভোগান্তির ভেতরে থাকতে হবে, যেটা বোঝা যাচ্ছে। এর কিন্তু সমাধান কিন্তু এখন পর্যন্ত নাই। আমরা রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে দেখেছি যে বেশিরভাগ সিএনজি স্টেশন কিন্তু এখন এই প্রেশারের স্বল্পতার কারণে কিন্তু বন্ধ করে দিয়েছে। তেজগাঁর মধ্যে এই স্টেশনটার ভিতরে শুধুমাত্র একটা স্টেশন আমরা পেয়েছি যেখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং সেটাও খুবই কম প্রেশারে এই গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী তেজগাঁও থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।